أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قيل لها ادخل الصرح فلما رأته حسبته لجة وكشفت عن سيقها قال إنه صرح ممرد من قوارب قالت ربي ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون قال يا قوم لما تستعجلون السيئة قبل الحسنة ولولا تستغفر الله لعلكم ترحمون قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم تفتنون صدق الله العلي العظيم সম্মানিত মুরব্বী একরাম ভাই জ্যেষ্ঠ ভাইরা সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন। আল্লাহর ঘরে সে নামাজটা আদায় করার সুযোগ করে দিলেন, আমরা আসতে পারলাম। যে আল্লাহ কবুল করলেন সে আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করে নিই, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা দোয়া করি, জান্নাত কামনা করি। আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, আমাদের আপনজন যারা প্রিয়জন যারা চলে গেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিক, মাফ করে দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কুরআনুল কারীমের সূরা নামলের আলোচনা শুনছি। আমরা 43 নম্বর আয়াত আলোচনা শুনেছি, আজকে 44 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। যখন রানী বিলকিস চলে আসলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে, আসার পর সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন কিলা লাহাদুখুলি সারহি। তখন সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে বলে, রানী বিলকিস তুমি এই রাজপ্রাসাদে, এই মহলে, রানী মহলে, এই শাহী মহলে তুমি ঢুকে পড়ো। বলেন আলহামদুলিল্লাহ। রানী বিলকিস সেই শাহী মহলে ঢুকে পড়লেন, ঢুকে আনন্দ উপভোগ করতে লাগলেন যে সুলাইমান আলাইহিস সালামের এই শাহী মহল কত সুন্দর, কত চমৎকার। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নাই, যখন ফালাম্মা রাআতহু এই শাহী মহল যখন দেখলেন, দেখে উনি আশ্চর্য হয়ে গেলেন। কি আশ্চর্য হলেন? হাসিবাতহু লুজ্জাতাও। দেখেন যে একটা জলাশয়, একটা পানির ফোয়ারা সেই বাড়ির সামনে, সেই রাজমহলের সামনে চকচক চকচক করছে, ঝকঝক ঝকঝক করছে। বলেন আলহামদুলিল্লাহ। মানে একটা পানির একটা জলাশয় দেখলেন, সাথে সাথে দেখার সাথে সাথে মনে করলেন যে এখানে কি পানি নাকি? তিনি নামতে সাহস পাচ্ছেন না, মনে হচ্ছে পানির মতো, তার চোখে আর ঝিলিক মেরে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। লুজ্জাতা ও কাশাফাত আন সাইকাহা, সাথে সাথে যে মনে করলেন পানি বলে সে কাপড়টা একটু উঁচু করলেন, নিজের কাপড়টা একটু উঁচু করে দেখলেন যে এটা মনে হয় পানিতে আমার মনে হয় ভিজে যেতে পারে, এই জন্য সেটা উঁচু করলেন। কিন্তু এমন দেখা যাচ্ছে ঝকঝক ঝকঝক করছে যে মেঝেটা। বলেন আলহামদুলিল্লাহ। শাহী রাজপুতের সে মেঝে মানে এত সুন্দর, মনে হচ্ছে যে কাঁচ দেওয়া আছে, কাঁচের ভিতরে পানি ঝলঝল ঝলঝল করছে। উনি মনে করছে আমাদের দেখে নিয়ে যায় হাতে কাপড় ভিজে, সেজন্য কাপড় উঁচু করে ফেললেন। ক্বালা ইন্নাহু সুলাইমান আলাইহিস সালাম এবং তার লোকজনকে বললেন, তার লোকজন বলল ক্বালা ইন্নাহু, নিশ্চয় সারিহুন, এই রাজপ্রাসাদটি, নিশ্চয় রাজপ্রাসাদের এই সামনের এই জায়গাটা মুমাররাতুম মিন কাওয়ারিব। আল্লাহ বলছে যে এখন ঝকঝকে করছে, ঝিকমিক করছে, এটা এখন রাজপ্রাসাদের একটা সৌন্দর্য। বলেন আলহামদুলিল্লাহ। মুমাররাতুম মিন কাওয়ারিব মানে ঝকঝকে চকচক 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 করছে, একেবারে স্বচ্ছ পানির মতো, একেবারে কাছের পানি রাখলে যারা হয় মনে হয় পানি আছে কি নেই, আছে কি নেই। দেখেন না কাছের ভিতরে পানি রাখলে হলুদ পানি রাখলে হলুদ দেখা যায়, লাল পানি রাখলে লাল দেখা যায়, সাদা পানি রাখলে সাদা দেখা যায়, এরকম মনে হচ্ছে যে কি একটা দেখা যাচ্ছে ওখানে। বলেন আলহামদুলিল্লাহ। রানী বিলকিস এটা বুঝতে পারলেন না, তখন বললেন কলা তোরা জালামতু, হে আল্লাহ আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমি এই এত জ্ঞানের অধিকারী, রাজপ্রাসাদ চালাই আমি, আর আমি এখানে কি পানি আছে না আমি কিছুই বুঝতে পারছি না। তখন তিনি বললেন কলা তোরব্বি
জালামতু নাফসি, আমি নিজেই আমার অন্ধা নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি। আমি কি বাড়াবাড়ি করলাম? আমি কেন এখনো পর্যন্ত সুলাইমানের কথা মানছি না, কেন আল্লাহর কথা মানছি না? বলেন না আলহামদুলিল্লাহ। নিজের জুলুম অত্যাচারের কথা তখন ভাবলেন যে আমি কেন সূর্য পূজা করছি, কেন পাথর পূজা করছি, কেন মূর্তি পূজা করছি, কেন বিপদে আসছি, খারাপ পথে কেন আসছি। আমাদের ভিতরে এরকম কিছু মানুষ আছে কি নেই? ভুল বুঝতে পারে। তো বলছে যে আসলাম তো, আমি এখন আত্মসমর্পণ করলাম, আমি মুসলমান হলাম মা সুলাইমানের সাথে লিল্লাহি রব্বিল আলামিন, সে আল্লাহর নিকটে, সে আল্লাহর নিকটে যিনি সারা জাহানের মালিক, সেই আল্লাহর কাছে আমি এখন আত্মসমর্পণ করলাম, আমি এখন মুসলমান হয়ে গেলাম। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দেখা গেল যে ওই রানী বিলকিস মুসলমান হয়েছে, কিন্তু যে পরবর্তীতে কি কথা আছে, কথা শুনলাম বা বিভিন্ন ইয়েতে আমরা পাই যে রানী বিলকিস আর সুলাইমানের বিয়ে হয়েছিল, কিন্তু কোরআনের আয়াতের ভিতরে এবং হাদিসের ভিতরে কোথাও এটা বর্ণনা নেই। আমাদের এই পর্যন্ত যথেষ্ট। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা কোরআন থেকে যেটা জানলাম সেটাই, তিনি তখন মুসলমান হয়ে গেছিলেন, এটা আমরা জানতে পারলাম। বলেন না আলহামদুলিল্লাহ। এরপর আলাদা আরেকটা ঘটনার কথা আল্লাহ বলছে, হযরত সামূদ আলাইহিস সালামের কথা বলছে, ওয়ালাকাদ আরসালনা, আল্লাহ বলছে আমি পাঠালাম, ওয়ালাকাদ আরসালনা সামুদান আখুহুম, আল্লাহ বলছে আমি পাঠালাম, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদান আখুহুম, হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠালাম সামুদ জাতির কাছে, সালিয়া নবী। বলেন আলহামদুলিল্লাহ। ইলা সামুদান আখাহুম, তাদের ভাই, সেই জাতির ভাই ছিল, তাদের গোত্রের লোক ছিল সামূদ আলাইহিস সালাম, তাদের বংশের লোক ছিল। আল্লাহ বলছে আমি তাদের কাছে তাদের জাতির নবী হিসাবে আমি তাকে পাঠালাম। কি এই নির্দেশ দিয়ে, আনিবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। এছাড়া তোমাদের আর কোনো কিছু মানা যাবে না, কোনো কিছুর ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না। ওই মূর্তি পূজা তোমরা ছেড়ে দাও, আল্লাহকে একমাত্র তোমরা মেনে নাও। বলেন না আলহামদুলিল্লাহ। সালেহ সাল্লাম এই ঘোষণা দিলেন, যেই ঘোষণা আমাদের নবী দিয়েছিলেন, যেই ঘোষণা লূত আলাইহিস সালামও দিয়েছিলেন, যেই ঘোষণা শুআয়ব আলাইহিস সালামও দিয়েছিলেন, যেই ঘোষণা হুদ আলাইহিস সালামও দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামও দিয়েছিলেন, নূহ আলাইহিস সালামও দিয়েছিলেন। সব জাতির নবীরা তাদের জাতির কাছে একই ঘোষণা ছিল, আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। যখনই বলেছিলেন ফাইজা হোম, তখন তারা ওই সালেহ সালামের জাতিরা কি করলেন, ফারিকানে দুই ভাগে ভাগ হয়ে গেল। কয় ভাগে? ইয়াখতাসিমুনা, তারা কি করলেন, বাক বিতণ্ডা করলেন, তর্ক বিতর্ক করলেন, জড়িয়ে গেলেন। এই তোমাদের থেকে আমরা হলো, আমাদের থেকে তোমরা হলো। এই সালেহ সালামের পরে কি লোক নিয়ে চলাতে একবার নিচু শ্রেণীর লোক। বলেন না নাউজুবিল্লাহ। ওরা লোক সংখ্যা অল্প, আমরা লোক সংখ্যা বেশি, আমরাই আছে দেশের সব কিছু। বলেন না, এরকম কথা তারা বলতে লাগলেন সেই জামানার লোকেরা। এখন তো লোকরা দেখছে না, আমাদেরকে কোনো পাত্তাই দিতেছে না আর একটা দল। আমরা আবার আর একটা দলকে কি মনে করছি না যে তারা আমাদের কিছু কিছু গুমতিতে নিয়ে আসতে চাচ্ছে না। সবাইকে গুমতিতে রাখতে হবে। তারাও এই যে বিএনপি একটা বড় দল কি দল না, এবং জামাত ইসলামে একটা দল, কিন্তু জামাত ইসলামে তারা গুমতিতেই রাখতে চাচ্ছে না। বলছে ওরা কি কোনো দল লাগে, ওরা কি দেশের কিছু না, ওরা দেশের শত্রু। বলেন না নাউজুবিল্লাহ। এই যে তার বেতার্ক বেঁধে যাচ্ছে, মারামারু হচ্ছে দেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে। দেখেন এখন মারামারিরও এখন সয়লা বেয়ে যাচ্ছে। সেই জামানায় ছিল, এই জামানায় সালেহ আলাইহিস সালামের ইমানদাররা ছিল, সালেহ আলাইহিস সালামের পরে যারা ইমানি ছিল তারা একদল হয়ে গেছিলেন। আর যারা সালেহ আলাইহিস সালামের ইমান আনি তারা আর একদল। এই দুই দলের ভিতরে যেরকম মারামারি সব নবীর জামানায়, মুসা আলাইহিস সালাম যারা ইমান আনলেন তারা একদল হয়ে গেল, আর যারা ফিরআউনের প্রতি তারা আর একদল। এই দুই দলে তখনও মারামারি এখনো ছিল, তখনও আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবেই থাকবে। বাতিল এটা কি করবে? থাকবেই থাকবে। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি, হে আমার জাতির লোকেরা, হে আমার জাতির লোকেরা, ক্বালা ইয়া কওমি ইয়াস্তাজিলুনা সাইয়্যাতি কবলাল হাসানা, তোমরা আল্লাহর কাছে আযাব চাচ্ছ কেন? আযাব চাচ্ছ কেন? তখন তারা বললে, ক্বালা ইয়া কওমি লিমা তাস্তাজিলুনা সাইয়্যাতিল আযাব, তুমি তো আমাদের ভালোর কথা বলছো, ভালো মানে মন্দ, তুমি নিয়ে আসো কেন মন্দ আনিয়ে আসতে পারো? বলেন না নাউজুবিল্লাহ। প্রত্যেকটা নবী এরকম বলেছে, যখন বলেছে আযাবের কথা দেখেছে, আল্লাহর ভয়ের কথা দেখেছে, তখন তারা বলেছে যে তোমরা তো আমাদের ভয় দেখাচ্ছ, সেই ভয় তো দেখাচ্ছ, তাহলে তোমরা সে আযাব নিয়ে এসো তো দেখি। বলেন না নাউজুবিল্লাহ। বলছে কবলাল হাসানা, আল্লাহ বলছে তোমরা ভালো জিনিসটা আগে ধরো, কল্যাণ জিনিসটা আগে ধরো, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ রাস্তাগুলো আল্লাহ তোমাদেরকে দূর করে দেবেন, তোমাদের ভালো জাতির ভিতরে আল্লাহ গণ্য করে দেবেন। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে বলছে তোমরা ভালোটা গ্রহণ করতে হবে, খারাপটা গ্রহণ করা যাবে না। প্রত্যেকটা জাতির কাছে এসে কথা বলেছে। এই যে আমাদের দেশে যারা ইসলামী আন্দোলন যারা করছে, তারা জাতির কাছে বলছে যে কি, আমরা শুধু আপনাদের মুক্তির জন্য, দেশের মানুষ যেন সুখ পায়, শান্তি পায়, প্রতিটি মানুষ যেন তার হক পায়, বিচার পায়, তার পান যেন পায়, এই জন্য আমরা রাজনীতি করি। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নিজের পেট পূজার জন্য আমরা রাজনীতি করিনি। এই কথা তখনও বলেছিলেন নবীরা, এখনো সেই কথা বলতেছে। লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, নবী হযরত সালেহ আলাইহিস সালাম বললেন
তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে বেশি তোমরা তওবা করো, আল্লাহর কাছে বেশি তোমরা মাফ চাও। বলেন না আলহামদুলিল্লাহ। খারাপ পথে হেঁটো না, অন্যায় পথে হেঁটো না, জালেমদের পথে হেঁটো না, মুশরিকদের পথে হেঁটো না, নাফরমানির পথে হেঁটো না, আল্লাহর পথে থাকো। এই পথে তোমাদের না যেতে, এই পথে তোমাদের মুক্তি। আর আল্লাহর কাছে বেশি বেশি কি করো? ক্ষমা চাও। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি আমাদের কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, এগুলো পড়তে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো প্রতি নামাজের পর বসে 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 এগুলো বেশি তেলাওয়াত করতে হবে, তাহলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। এগুলো একটু করতে হবে। মাগরিবের নামাজের পর, ঈশার নামাজের পর, জোহরের নামাজের পর, এই যে ফজরের নামাজ এখন হয়ে যাবে, এবার একটু বাড়িতে আপনি চেষ্টা করবেন যে আমি একটু আরও আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহর কাছে। আল্লাহ যখন মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, লাআল্লাকুম তুরহামুন, তখন আল্লাহ তারপরে হাসে রহমত দান করে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাবেন না, মাফ চাবেন না, আল্লাহ আপনার প্রতি রহমত করতে পারে না, আল্লাহ আপনার প্রতি মেহেরবানি হতে পারে না। আল্লাহর কাছে ক্ষমা চাইলে, মাফ চাইলে আল্লাহ কবুল করে নাই। এ কথা বললেন। যখন এই কথা বললেন, ওই জাতির লোকেরা বললেন, ক্বালু তাইয়ারনা বিকুম আবিমান মাআকা, এই তুমি তো একটা অমঙ্গল লোক। বলেন না নাউজুবিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাই, হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন, আর তারা বললেন যে তুমি একটা কুলক্ষণ মানুষ। বলেন না নাউজুবিল্লাহ। তোমার কাছে সব অমঙ্গল, এবং তোমাকে যারা আছে গ্রহণ করে, তোমার সাথে যারা অবিমাম মাআকা, তোমার সাথে যারা রয়েছে তারাও অমঙ্গলকারী এবং তোমার অমঙ্গলকারী। তোমার জন্য আমাদের দেশে আছে এরকম ঝামেলা, তোমার কারণে আমাদের সমাজে অশান্তি, তোমার কারণে আমাদের দেশে এই সমস্ত ভালো জিনিস হয় না। বলেন না নাউজুবিল্লাহ। নবীদেরকে তারা কুলক্ষণ মনে করেছে, নবীদেরকে তারা কি করেছে? বলেছে তোমাদের কাছে সব অমঙ্গল আছে। নবীরা আসার কারণে পৃথিবীতে মঙ্গল হয়ে গেছে। বলেন না আলহামদুলিল্লাহ। সেই নবীদেরকে তারা বলেছে অমঙ্গল, সেই নবীদেরকে তারা বলেছে খারাপ, সেই নবীদের কথা তারা শুনিনি। আল্লাহ নবী তখন বললেন, সুলাইমান আলাইহিস সালাম, এই হযরত সালেহ আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা তাইরুকুম ইনদাল্লাহ, সব অমঙ্গল, মঙ্গল আর অমঙ্গল সব আল্লাহর নিকটেই আছে। তোমরা যে কি মঙ্গলের মানুষ, তোমাদের কি ভালো মানুষ, এটা আল্লাহর কাছে আছে। তোমরা মঙ্গলকারী না অমঙ্গলকারী, আল্লাহর নিকটে এটা আছে। বাল আনতুম কওমুন তুফতানুন, তোমরা বড়ই বিপদের মধ্যে পড়ে আসো, বড়ই ফিতনাতের ভিতরে পড়ে আসো। কাকে ভালো বলতে হয় আর কাকে খারাপ বলতে হয় এটা তোমরা জানো না, এটাও তোমাদের জানার মতন ক্ষমতাও তোমাদের নেই। হযরত সালেহ আলাইহিস সালাম এই কথা জাতির লোকদেরকে বলে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। বলছেন যে মানুষ যখন খারাপ কাজ করে, মানুষ যখন অন্যায় পথে হাঁটে, তখন তার অমঙ্গল হয়ে যায়, তার জীবন তখন দুর্বিহ হয়ে যায়, সে তখন জাহান্নামী হয়ে যায়, সে তখন আল্লাহওয়ালা হয়ে যায়, সে তখন নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। তাই তোমাদের অমঙ্গল আল্লাহর নিকটে আছে, এটা তোমরা বুঝতে পারবা। মরার পরে তোমরা ঠের পেয়ে যাবা, মরার পরে তোমরা বুঝতে পারবে কারা মঙ্গলের পথে ছিল আর কারা খারাপের পথে ছিল, এটা তোমরা জানতে পারবা। হযরত সালেহ আলাইহিস সালাম এই কথা জাতির লোকদেরকে বলেন। আসেন আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। তবে আজকের আয়াত থেকে আমরা যেগুলো শিক্ষা পেলাম সেটা হলো এই যে এক একটা মানুষ এক একটা জায়গায় যে এক একটা জিনিস উপলব্ধি করতে পারে, উপলব্ধি করার পরে সেখান থেকে সে কোরআন হাদিস থেকে ফিরতে পারে। রানী বিলকিস যখন কি সুলাইমান আলাইহিস সালামের দরবারে যখন আসলেন, সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন, তখন তার মন ঘুরে যে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। বলেন না আলহামদুলিল্লাহ। অনেক মানুষ দেখেন না কাবা ঘরে গিয়েছে, তাদের মন পরিবর্তন হয়ে গেছে, মদিনায় গিয়েছে মন পরিবর্তন হয়ে গেছে, বা মসজিদুল আকসায় গিয়েছে তাদের মন পরিবর্তন হয়ে গেছে। বিভিন্ন জায়গায় সফর করার কারণে, বিভিন্ন জিনিস দেখার কারণে মানুষের মন পরিবর্তন হয়ে যায়। যায় কি যায় না বলেন তো দেখি? এটা হতে পারে, এটা হতে পারে, আল্লাহ এটা করতে পারে। এই জন্যই অনেক কিছু নাই, আল্লাহ অনেক কিছু আমাদেরকে দেখাতে পারে, অনেক কিছু আল্লাহ করাতে পারে। এই শিক্ষাগুলো আমরা এখান থেকে আমরা আজকে জানতে পারলাম। আরেকটি শিক্ষা পেলাম যে এক একটা জাতির কাছে এক একটা নবী এসে আল্লাহর মিশন, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করতে নিষেধ করেছে, এটা আমরা জানতে পারলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক এই শিক্ষাগুলো ধরে রাখার, এই অনুযায়ী আমল করার। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমরা যাই কিছু তেলাওয়াত করলাম, পাঠ করলাম, আলোচনা করলাম, সবগুলো আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এর উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার প্রিয়তম বান্দাদের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করে দাও। আল্লাহ আমাদের জানমালের বরকত দান করে দাও। আল্লাহ দুনিয়ায় যতদিন থাকে আল্লাহ ঈমান আমলের সাথে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ এই দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ মুসলমান হয়ে মুত্তাকি সালিহ হয়ে আল্লাহ তোমার দরবারে যাওয়ার জন্য আমাদেরকে কবুল করে।
আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো। এদেশকে আল্লাহ তুমি ইসলামের রাষ্ট্র হিসাবে কবুল করে নাও। আল্লাহ যারা ইসলামের কাজ করছে, আয়োজন যারা করছে, আল্লাহ চেষ্টা করছে, আল্লাহ তুমি তাদের চেষ্টাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নাও। আমাদের পরিবারের লোকজনকে আল্লাহ তুমি কবুল করে নাও। এদেশের উপরে আল্লাহ তোমার রহমত নাযিল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।